নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে আপনারা ব্যাঙ্গালোর সাফারিতে যদি ঘুরতে যান তো আপনারা কিভাবে অনলাইন টিকিট করবেন এবং ব্যাঙ্গালোর সাফারি অনলাইন টিকিটই বা কেন চালু হলো। তো অনেক কিছু ব্যাপার আছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনলাইন টিকিট করার ফুল প্রসেস এবং কোন টিকিট করলে আপনাদের সুবিধা হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সেখানে কি কি দেখাবে এবং কি কি আপনারা দেখতে পারবেন সবই এই ভিডিওর মধ্যে আমি দেখাই দেবো। তো দেখুন, প্রথমে আপনাদেরকে যেতে হবে ব্যাঙ্গালোর সাফারির ওয়েবসাইটে। তো সেটা আছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক। এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাদেরকে। তো প্রথমে আপনাদেরকে ব্যাঙ্গালোর সাফারি শিলিগুড়ি লিখলেও হবে, আর আপনারা যদি ডাইরেক্ট লিঙ্কে যেতে চান তো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট লিঙ্কে গিয়েও এখান থেকে আপনারা যেতে পারেন। তো আমি এখন যেটা বলবো তো সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বুক নাও বলে একটি অপশন আছে। তো বুক নাও এ অপশনে ক্লিক করলে পরে আপনাদের সামনে চলে আসবে নতুন একখানা পেজ। তো এই পেজটা হবে ঠিক এরকম। তো এখানে আপনাদেরকে ধরেন আপনারা 3-4 জন যাচ্ছেন, তো যে কোনো একজনের আপনাদের যেদিন যাবেন সেই দিনটা আপনাদেরকে এখানে চুজ করতে হবে। যেরকম অক্টোবর মাসে আমি ভিডিওতে করছি, তো অক্টোবর মাসের 10 তারিখ থেকে আপনার যে দুর্গাপূজার যে কয়টা দিন আছে সে কয়টা দিন ছুটি আছে, তার জন্য আমি টিকিট করি তো হবে না। তো আমি 12 তারিখের টিকিট করে দেখছি, তো সেখানে দেখাচ্ছে ক্লোজ অন 12 অক্টোবর 2024। এরকম যে কয়টা দিন ছুটি আছে সেই কয়টা দিন আপনাদের টিকিট হবে না। তো আপনারা যদি 3-4 জন যান, এখানে যে কোনো একজনের নাম দিয়ে আপনারা বুক করতে পারেন। ভিতরে গিয়ে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনারা কয়জন আছেন, যে কোনো একজনের নাম দিয়ে সিলেক্ট করলে হবে। তো আপনাদেরকে প্রথমে এখানে ডেটটি দিতে হবে। ডেট দেওয়ার পরে আপনাদের নাম দিতে হবে। নাম দেওয়ার পরে যে কোনো একজনের নাম দিলেই হবে। তারপরে আপনাদেরকে করতে হবে মোবাইল নাম্বার। তো সেই মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা যখন নেক্সট করবেন আপনাদের সামনে ওটিপি চলে আসবে। তো দেখছেন আপনার সামনে ওটিপির অপশন চলে আসছে, আমার মোবাইলে ওটিপি চলে আসছে। তো মোবাইলে ওটিপিটা দেওয়ার পরে আমাদের সামনে যখন ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পরে সাবমিট করলে পরে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই পেজটা খুলে আসবে। এই পেজটা খুলে আসার পরে আপনারা যেরকম দেখছেন আমি 17 তারিখের ডেটে বুক করলাম। তো এবার কথা হচ্ছে 17 তারিখে যে আমরা যাব, তো ধরেন একজনের নামে বুক করছেন, আমি বাপি মাহাতো নামে করছি। তো এইবার আমি কোনো গাড়ি সাফারি করব না। যদি শুধু ভিতরে চিড়িয়াখানাতে আমি দেখতে যাই, মানে জুতে যেগুলো আছে সেগুলো যদি আমি দেখতে যাই, যেরকম কুমির, বিড়াল, তার মেছো বিড়াল, তারপরে ময়ূর, খরগোশ, বানর, এরকম টাইপের অনেক পশু আছে। যেগুলো পশু যদি শুধু আমি দেখতে যাইতে চাই তাহলে আমাকে এখানে টিক করে 1% মানে একজনের জন্য 50 টাকা করে আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। এবার আপনারা যে কয়জন যাবেন সে কয়জনের আপনাদেরকে এইভাবে এখান থেকে 5 জন হলে এত টাকা, আপনারা যদি 10 জন যান এত টাকা, কিংবা 2 জন গেলে এত টাকা, কিংবা যদি আপনি সিঙ্গেল যান তো এখানে লিখতে হবে এক তারে আপনার পড়ে গেল 50 টাকা। এবার কথার এটা শুধু ভিতরে এন্ট্রির জন্য এটা। তো এবার এন্ট্রিতে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। কথা হচ্ছে আমি যদি গাড়ি সাফারি করি তো সেই ক্ষেত্রে পার হেড প্রতি আপনাদের পড়ে যাবে। যদি আপনি সব সাফারি করতে যান, যেরকম ওখানে ভাল্লুক আছে, টাইগার আছে, বানর আছে, হাতি আছে, এগুলো সব, হরিণ আছে, আরো আদার্স অনেক প্রাণী আছে। তো যদি আমি সব দেখতে যাই তো সেক্ষেত্রে আমাকে গ্র্যান্ড সাফারি করতে হবে। গ্র্যান্ড সাফারি পার হেড আমার 400 টাকা করে নিবে। তো আমি 2 জন যদি যাই তো 2 জনে 800 টাকা। তো 16 সিটের গাড়ি
তো এবার 16 সিটের গাড়ি হলে আপনারা যেমন বুক করছেন আরো লোক বুক করেন, সেই হিসাবে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কটার সময়কার গাড়িতে যেতে চান। তো সেই হিসাবে লাস্ট আছে আপনার 4:30-এ আর সকালে আছে 9:30-এ। এর মধ্যে আপনি যে কোনো একটা তারিখ সিলেক্ট করতে পারেন। তো যে কয়জন যাবেন সেই কয়জন হিসাবে দিতে হবে। তারপরে আপনার এখানে আছে কম্বো সাফারি, পার হেড 200 করে। সেম প্রসেস, আপনারা যেটা করতে চান, জিপ সাফারি, জিপে কম লোক হয় সেখানে পার হেড 100 করে। আপনারা যদি শুধু বর্মা ব্রিজ পর্যন্ত যেতে চান সেটার জন্য আপনাদের পার হেড করে 100 টাকা করে। তো আপনারা যেটা যেতে চান সেটাতে আপনারা যেতে পারেন। তো যেরকম যাবেন সেই হিসাবে আপনাদেরকে টাকা দিতে হবে। আপনারা যদি ক্যামেরা ভিতরে ব্যবহার করতে চান তো ক্যামেরার জন্য এক্সট্রা আপনাদেরকে টাকা দিতে হবে, পার ক্যামেরাতে 100 করে। এবার যদি আমি 2টো ক্যামেরা নিয়ে যাই তবে আমার 200 টাকা পে করতে হবে, না হলে ভিতরে আমি কোনো রকম ভাবে ক্যামেরা ব্যবহার করতে পারবো না। তো এই হচ্ছে ভিডিও। তারপরে আমি যদি দেখুন, যদি শুধু এন্ট্রি করতে চান তাহলে এগুলোর দরকার পড়বে না। এবার যদি আপনি সাফারি করতে যান তবে এখান থেকে যে কোনো একটা করলেই আপনাদের হয়ে যাবে। তো তারপরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করেছি শুধু ক্যামেরা। তো শুধু ক্যামেরা সিলেক্ট করলে হবে না, আমাকে তো কোনো সাফারি করতে হবে। তো আমি সাফারি দিয়ে দিলাম যে কোনো একটাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো দেওয়ার পরে আপনারা পে করবেন। পে অপশনে যাওয়ার আগে আপনাদেরকে টার্ম কন্ডিশনে সিলেক্ট করে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি পেমেন্টটা দিচ্ছি। পেমেন্টটা নট রিফান্ডেবল, মানে আপনারা পেমেন্ট করার পরে আপনারা যদি নাও যান আপনাদেরকে পেমেন্টটা কিন্তু ব্যাক করবে না। তো তারপরে আপনাদের পে অপশনে যাই, এখানে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে আপনার যেরকম সুবিধা হয় সেই হিসাবে আপনারা পেমেন্ট করতে পারেন। যেরকম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং এর মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে, আমরা অনেকেই এই কয়টার মাধ্যমে পেমেন্ট করি। তো আপনাদের যেটা সুবিধা হবে সে অনুযায়ী আপনারা পেমেন্ট করবেন। এবার পেমেন্ট করার পরে আপনাদের কাছে চালান নাম্বার চলে আসবে, সেই যে রিসিপ্টটা আসবে কুপনটা। তো আপনারা যদি কম্বো প্যাক সিলেক্ট করে থাকেন তো কম্বো প্যাক সিলেক্ট করলে পরে সেই টিকিটটা নিয়ে আপনাদেরকে যেতে হবে টিকিট কাউন্টারে। সেখানে ভেতরে একটি টিকিট কাউন্টার আছে এবং সেই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে রিসিপ্ট নিতে হবে। রিসিপ্ট নেওয়ার পরে আপনাদের গাড়ির নাম্বার বলে দিবে যে এই গাড়িতে যান আপনাদের যাওয়ার জন্য, বা আপনাদের যে টিকিট আছে আপনাদের যে নাম্বারটা দেবে সেই নাম্বার অনুযায়ী আপনারা যাবেন এবং আপনারা খুব সুন্দরভাবে জঙ্গলের অনুভূতি এবং আপনারা খুব সুন্দরভাবে বাঘ এবং সব প্রাণীদেরকে দেখতে পারবেন। তো যাই হোক, পুরো ভিডিওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা বলবেন, এবং আপনারা সেই লোকেশনে যাওয়ার জন্য কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন এবং কিভাবে আপনাদের সুবিধা হবে, আপনাদের যদি মনে হয় যে সেই ভিডিও রাখবে তো আমি সেই ভিডিওটিও দিয়ে দেবো, আপনারা ভিডিওটিও দেখে নেবেন। তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।